সূরা আল হাদিদ। আসমানসমূহ জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহ জমিনে রাজত্ব তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশমান, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব তারই। সব কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত। তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাদি করেছেন তা থেকে ব্যয় করো। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও ব্যয় করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না, অথচ আল্লাহ তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করেছে, এবং আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন, অবশ্য যদি তোমরা তাতে বিশ্বাসী হও। তিনি তার বান্দার প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, অসীম দয়ালু। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে এবং যে পরবর্তী, সে সমান নয়। এমন লোকেরা তাদের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে প্রতিশ্রুতি দিয়েছেন কল্যাণের। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। যেদিন তুমি দেখবে মুমিন ও মুমিনাদের তাদের সামনে ও ডান পাশে তাদের জ্যোতি ছুটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী, তাতে তোমরা স্থায়ী। এটাই মহা সাফল্য। যেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরা কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। অতঃপর তাদের মাঝখানে স্থাপন করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত ও বাইরে থাকবে শাস্তি। তারা তাদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। তোমরা আমাদের অমঙ্গলের প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশা তোমাদের বিভ্রান্ত করেছে। অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে, আর মহাপ্রতারক শয়তানি তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের থেকেও নয়। তোমাদের আবাসস্থল জাহান্নাম, সেটাই তোমাদের যোগ্য স্থান। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় হয়নি? তারা তাদের মতো যেন না হয় যাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে, আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী। তোমরা জেনে রাখো, আল্লাহ পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, আর আমি আয়াতসমূহ বিশদভাবে তোমাদের জন্য ব্যক্ত করেছি যেন তোমরা অনুধাবন করো। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদেরকে বহু গুণ বৃদ্ধি করে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনে তারাই তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ। তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি। আর যারা অস্বীকার করে এবং আমার নিদর্শন মিথ্যা সাব্যস্ত করে
তারাই জাহান্নামের অধিবাসী। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক সাজসজ্জা, তোমাদের পারস্পরিক অহমিকা ও ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। তার উপমা বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদের চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও। এরপর তা খড়কুটায় পরিণত হয়, আর পরকালে আসে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। তবে পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছু নয়। তোমরা প্রতিযোগী হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো। এটা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। পৃথিবীতে অথবা তোমাদের ব্যক্তিগত পর্যায়ে যে কোনো বিপর্যয় আসে, সে বিষয়ে জগৎ সৃষ্টির পূর্বেই লিখিত আছে। আমি তা সংঘটিত করব। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। এটা এজন্য যে যেন তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও, এবং তিনি তোমাদের যা দিয়েছেন সেজন্যে উল্লসিত না হও। আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং দানের নির্দেশ থেকে যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি অবতীর্ণ করেছি লোহা, তাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে আল্লাহ জেনে নেবেন কে অদেখা সত্ত্বেও তাকে এবং তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। আমি নূহ ও ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কেউ কেউ হিদায়াত প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী। অতঃপর আমি তাদের পেছনে পাঠিয়েছি আমার রাসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মারিয়াম তনয় ঈসাকে এবং তাকে দিয়েছি ইনজিল। আমি তার অনুসারীদের অন্তর স্থাপন করেছি নম্রতা ও দয়া, আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে। আমি এটা তাদের উপর ফরজ করিনি, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি, আর তাদের অধিকাংশই পাপাচারী। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদের দেবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে, এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। এটা এই জন্য যে কিতাবধারীরা যেন জানতে পারে আল্লাহর সামান্য অনুগ্রহের উপরও তাদের কোনো ক্ষমতা নেই, এবং দয়া আল্লাহরই হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।